করি। তো প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে যে ওই তো আগে, আচ্ছা শোনো, আগের দিনের মতো একটু করো, ঠিক আছে? যখন না বুঝবা মাইক অন করে, যদি আজকে নয়েজ কম, বাট ইকো হইতেছে। আচ্ছা, so আমাদের বলছে write a function that called task3 that takes a head of the singly linked list in its parameter and uses a while loop to print the linked list. আচ্ছা, so a নাম্বারটা বলছে জাস্ট while loop ইউজ করতে, আর বি নাম্বারে বলছে জাস্ট রিকারশন দিয়ে আমাকে প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতে। তার মানে আমাকে প্রবলেম স্টেটমেন্টটা বলছে যে ধরো আমাকে এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, দেন তারপর নাল আমাকে প্রিন্ট করতে হবে 1 2 3 4, এটা হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। সো আমরা যখন যদি ওয়াইল দিয়ে করতাম তখন আমরা কি করতাম, টেম্প হেড ধরে নিতাম, দেন ওয়াইল টেম্প নট ইকুয়াল নাল, দেন আমরা টেম্পটা বাড়াইতাম, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, আর এখান থেকে প্রিন্ট করতাম প্রিন্ট টেম্প ডট ভ্যালু। সেইভাবে করলে হচ্ছে আমার 1 2 3 4 এটা হচ্ছে প্রিন্ট করতাম। বাট এখন আমাদের বলছে যে while loop ইউজ করা যাবে না, আমাকে ইউজ করতে হবে রিকারশন, ঠিক আছে? সো বেসিক্যালি তোমাদের এই জিনিসটা দিয়ে দেয়া থাকবে। আমি যদি একটু মুছি, ধরো ধরো এখান থেকে হচ্ছে আমার একটা, ওকে আমি নোটেই দেখাচ্ছি। হ্যাঁ, ধরো আমার মেইন যে ফাংশনটা কি আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর সাবে যাবে। এখন তোমাকে বলছে যে একটা ফাংশন ক্রিয়েট করতে, ধরো তুমি একটা ফাংশন বানাইলা প্রিন্ট প্রিন্ট লিঙ্ক লিস্ট, ঠিক আছে? প্রিন্ট লিঙ্ক লিস্ট, সেখানে তুমি হেড পাস করলা। এখন হেড লিঙ্ক লিস্ট কি মনে আছে? হ্যাঁ, আমরা হেডটা পাঠাই। হ্যাঁ, হেডটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? তো এইখানে আর কি তোমার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে হবে না। ধরো তোমাকে একটা ফাংশন ক্রিয়েট করতেই বলছে, যে তুমি আর কি ফাংশন দিয়েই দেয়া আছে, যে জাস্ট হেডটা দেয়া আছে, মানে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে, ওই লিঙ্ক লিস্টের হেডটা তোমাকে দিছে, তুমি জাস্ট ইটারেট করে প্রিন্ট করবা একটা ফাংশনের থ্রুতে। সো ধরো তোমাকে হেড দেওয়া আছে, ধরো এখানে আমি বললাম নোট ইকুয়াল হেড, এই হেডটা দেওয়া আছে, এন্ড তোমাকে হচ্ছে পুরা লিঙ্ক লিস্ট এই যে 1 2 3 4 এটা হচ্ছে প্রিন্ট করতে হবে। সো তুমি প্রিন্ট লিঙ্ক লিস্ট ইয়া করলা। সো এখন তুমি একটা ফাংশন ক্রিয়েট করলা, স্ট্যাটিক ভয়েড প্রিন্ট লিস্ট, সেইখানে তোমার হেড আসলো, নোড হেড, ঠিক আছে? এই যে তোমার একটা ফাংশন ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন দেখো জিনিসটা হচ্ছে কি আমরা কিভাবে কনভার্ট করি। আমার while লুপটা কি ছিল, while temp not temp not equal now, নাল। তাই না? এখন এই while লুপের বদলে আমি ফাংশন ইউজ করছি। এখন আমাকে বলো, ঠিক আছে, যে এই যে আমি একটা কন্ডিশন দিছি temp not equal now, এটা কিসের কন্ডিশন হইতে পারে? বেস বেস কেস। বেস কেস, তাই না? দাঁড়াও, এটা একটা বেস কেস হইতে পারে। এখন আমাকে বলো যে যদি বেস কেস হয়, তাহলে এইখানে আমরা বেস কেস কি দিতে পারি? টেম্প যদি নাল হয় তখন এক্স্যাক্টলি, যদি ইফ আমার হেড ইকুয়াল ইকুয়াল নাল হয়ে যায়, তখন রিকারশন আমরা কি করি? রিটার্ন। রিটার্ন করি, তাই না? সো হ্যাঁ, আমরা কি করব, জাস্ট রিটার্ন। রিটার্ন করে দেব। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার কি ফাংশন, এটা কিন্তু একটা ভয়েড, তাই না? রিটার্ন টাইপ না, ফাংশনটা রিটার্ন টাইপ না, ফাংশনটা কি একটা হোয়াট কেন ভয়েড দিছি? টাইপ, বিকজ আমরা জাস্ট এলিমেন্ট গুলা প্রিন্ট করবো, তো ও রিটার্ন তাহলে দিয়ে তো কি লাভ নাই। করবো, রিটার্ন আর করবো না। হ্যাঁ, তো এখানে জাস্ট আমরা কি করে দেবো, এখান থেকে জাস্ট রিটার্ন করে দিব, আর এখানে কি করব, প্রিন্ট করব, তাই না? হেড ডট ভাল। হ্যাঁ, আচ্ছা, সো while লুপ আরেকটা কাজ করতাম, মনে আছে? এখানে হচ্ছে কন্ডিশন, দেন এখানে temp ইজ ইকুয়াল টু temp ডট নেক্সট দিতাম, রাইট? মনে আছে? হ্যাঁ।
এখন আমাকে বলো এই জায়গায় আমরা রিকার্শনে তো একটা ফাংশন কল হবে, রাইট? আমরা ফাংশনের ভিতরে টেম্প ডট নেক্সট দিব, কারণ আমরা ওইখানে হচ্ছে বাড়াইতাম হচ্ছে এক্স্যাক্টলি। ফাংশনের ভিতরে। দেন এখানে কি দেব? টেম না, হেড ডট নেক্সট। হ্যাঁ ঠিক আছে, সেই তো বেসিক্যালি এইটুক করলেই হচ্ছে আমার জিনিসটা 1 2 3 4 5 6 7 8 এভাবে প্রিন্ট হবে। বুঝছো হ্যাঁ কিভাবে কাজ করে? হ্যাঁ ইজি আছে না? হ্যাঁ। আমার কাছে তো রিকার্শন ইজি লাগতেছে, আমি বুঝতেছি না। একটা কথা আছে যে যদি তোমার কাছে রিকার্শন হার্ড মনে না হয় তাহলে হ্যাঁ। তুমি রিকার্শন বুঝতেছোই না। ও মাই গড, এটাই ভয় পাচ্ছি আমি। আচ্ছা। আচ্ছা প্যারা নেই, বাট হুম, প্রবলেম সলভ করতে করতে আচ্ছা পারবা। আচ্ছা, আমি আবার রিওয়াজ দিব তো, কারণ দেখা গেছে যেদিন সেকেন্ড দিন বুঝতে গেছি আমার অনেকগুলো ঝামেলা বের হয়েছে রিকার্শনে। আমি আমি ভিডিওগুলো আপলোড করে দেবো, তুমি দেখিও। আচ্ছা। হুম। আচ্ছা এটা তো গেল হচ্ছে আমার প্রিন্ট দ্য লিঙ্গুইস্ট। এখন আর আর কি কি আছে দেখি। আর আছে হচ্ছে রাইট এ মেথড that takes head of the single list parameter, return the summation of the element। আচ্ছা এখানে নোট একটু ইয়াগুলা খেয়াল করে দেখো। টাস্কে কি বলছে যে আমাকে টাস্ক 3 তাই না? অ্যারে টাস্ক 3। আচ্ছা আমরা সেই ইয়াটা থাকবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দেন বাকি যেই টাস্কগুলা। এখন আমাকে কি বলছে? সামেশন, তাই না? তো তুমি একটা জিনিস চিন্তা কর, ঠিক আছে? আর ধরো আমার একটা ইংলিশ দেওয়া আছে ওয়ান, কি চাইছে? সাবমিশন কিসের? সব এলিমেন্ট গুলা সামেশন। লিঙ্ক লিস্টের। হ্যাঁ 3 4 5 না, আমরা কি করতাম যে ইটারেট করতাম, ওয়ান যোগ করতাম, ইটারেট করতাম, যোগ করতাম, ইটারেট করতাম, যোগ করতাম, লিঙ্ক লিস্টে, রাইট? মনে আছে? হ্যাঁ জাস্ট একটা সামেশন ভ্যারিয়েবল ধরে নিতাম, দেন আমরা প্রত্যেকটা যখন ইটারেট করতাম লিঙ্ক লিস্টে তখন হচ্ছে ওই সামেশনে যোগ করতাম, রাইট? ইজি ইজি কনসেপ্ট। হুম হুম হুম। এখন খেয়াল করে দেখো যে যখন আমরা এই কাজটা করতেছি আমাকে একটা সাম লাগতেছে ভ্যারিয়েবল, হ্যাঁ। এক্সট্রা সাম লাগতেছে। আর কি কিছু দরকার আছে? না, একটা মানে ভেরিয়েবল নিব। এটা তো একটা ভাইয়া আমাকে রিকার্শন, একটা হ্যাঁ একটা বলো। মিনিট, একটা মিনিট। সো তার মানে আমার একটা সামেশনের জন্য একটা প্যারামিটার রাখতে হবে, তাই না? হ্যাঁ তো আমি এখান থেকে ধরো একটা সামেশন ফাংশন কল করলাম। অলওয়েজ এই জিনিসটা করবা, ঠিক আছে? ধরো তোমাকে একটা মানে টাস্ক দিছে করতে রিকার্শনে, তুমি আগেই একটা ফাংশন ক্রিয়েট করে করা স্টার্ট করবা না। তুমি আগে চিন্তা করবা যে এই প্রবলেমটা সলভ করতে হলে আমার কি কি দরকার, এন্ড এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে ওই ফাংশনটা ক্রিয়েট করে এইখান থেকে তুমি প্যারামিটার পাস করবে, নতুন একটা ফাংশন জেনারেট করবা। ঠিক আছে, ধরো তুমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে করা স্টার্ট না করে নতুন একটা ফাংশন তুমি ক্রিয়েট করে ওইটাতে করবা। এতে সুবিধা কি হবে? তুমি বুঝতে পারবা যে আমার কি কি প্যারামিটার দরকার হবে। সো আমার কি দরকার? একটা হেড দরকার, রাইট, যেটা পুরা লিঙ্ক লিস্টটাকে কন্টেইন করবে, একটা হেড আর সাম। আমি এই জায়গায় 0 বসাই দিই। এখন এই জায়গায় হচ্ছে আমি ক্রিয়েট করলাম স্ট্যাটিক। তার মানে আগে আমি ফাংশনটা লিখবো, হ্যাঁ, তারপর এটা বেস করলে আর কি কেসে যাব। ইজি হয়ে যায়। ধরো এই যে ধরো সামেশন করলাম, এখানে আমি দিলাম কি নোড হেড, ঠিক আছে? তো আমি বুঝতেছি যে আমাকে এখানে আমার একটা হেড পাস হইতেছে। আর এই জিরোটা কি? সাম, তাই না? হ্যাঁ ইনিশিয়ালি সাম কত থাকবে? 0। হ্যাঁ হ্যাঁ ইনিশিয়ালি সাম থাকবে হচ্ছে 0। এখন আমরা কি করব? এখন আমার কি দরকার? একটা বেস কেস দরকার। বেস কেসটা কি হইতে পারে? চিন্তা করো, সাম করতেছে আর তুমি লিঙ্ক লিস্টের উপরে আসো। ইফ আমার যদি হেড ইকুয়াল যদি আমার নাল চলে আসে,
দেন তাহলে রিটার্ন তাহলে আমরা জাস্ট সাম। সামটাকে প্রিন্ট করে দেব, এটা ভয়েড হ্যাঁ, ফাংশন। সো সামটাকে প্রিন্ট করে দিব এন্ড রিটার্ন করে দেব, ঠিক আছে। ওইটাতে দেখে আগে রিটার্ন ছিল পরে সাম ছিল। কোনটা? না, এটাতে ও জাস্ট হ্যাঁ, ইফ কন্ডিশনের মধ্যে রিটার্ন করে দিচ্ছি, কিচ্ছু করি নাই, জাস্ট এখানে ভ্যালুগুলা পাস হচ্ছে। এটা একদম পুরো ফার্স্ট ক্লাসের বেসিক কনসেপ্ট। আচ্ছা, সো রিটার্ন করে দিলাম। দেন এখন আমার কাজ কি? যে ফাংশনটা ক্রিয়েট করছে ওই ফাংশনটাকে কি কল দেওয়া, হ্যাঁ। সামেশন। কি কল দেবো এখন বলো, কি পাস করবো এখানে? এখানে হচ্ছে হেড ডট নেক্সট। আর আর দিব হচ্ছে আহ, এখানে তো সাম করব। সামকে কি করব? সাম আপডেট করতে হবে না, সামের সাথে তো কিছু যোগ করতে হবে। হেড ডট নেক্সট। হেড ডট ভ্যালু, ভ্যালু কি? ও হ্যাঁ, ভ্যালু আমি কি বলি। ভ্যালু, বুঝছো? হুম, তার মানে জিনিসটা কি করতেছে, ফার্স্টে হচ্ছে আমার এখান থেকে স্টার্ট হইতেছে, আমার হুম, হেড নাল না, সো এই কন্ডিশনে ঢুকবে না, সামেশনে যাইতেছে, হেড ডট নেক্সট এ এখানে পৌঁছাবে এন্ড সাম প্লাস ওই ভ্যালুটা ধরো 1 থাকলে তখন সামের ভ্যালু 1। হুম, হেড হুম, হচ্ছে হুম। তারপরটা, হেড কি নাল না, আবার এখানে আসবে, আবার এটা কল যাবে, সামের ভ্যালু 1 প্লাস 2 হবে। বুঝছো, এইভাবে কাজ করবে, এটা আবার আসবে এখানে, আবার কল যাবে, আবার আসবে, আবার কল যাবে। তো একটা একটা করতে 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 যখন আমার এই হেড ইকুয়াল ইকুয়াল নাল এই পর্যন্ত পৌঁছায় যাবে, ও পুরো টোটাল সামটাকে প্রিন্ট করে দিয়ে এবার জাস্ট জিনিসটা রিটার্ন করবে। রিটার্ন যখন করবে তখন কি করবে, ওই ভ্যালুটাকে কে কল দিছিল, এ কল দিছে, এর কাছে যাবে, তাকে আবার কে কল দিছে, তার প্রিভিয়াস তার কাছে যাইতে যাইতে একদম মেইন এই ফাংশনটাকে কে কল দিছিল, এই যে ভয়েড সামেশন, এটাকে কল দিছিল এই যে এখান থেকে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এন্ড এরপরে কি আর কিছু আছে? নাই, তোর শেষ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার লিঙ্ক লিস্টের বুঝতে পারছি। সামেশন, ঠিক আছে। আচ্ছা, দেন এটা গেল। আর এটাতে বলছে হচ্ছে সেম জিনিস দেখো, দ্য ফাংশন রিটার্নস দ্য সাবট্রাকশন বিটুইন। আচ্ছা, এই প্রবলেম স্টেটমেন্টটা আমি একটু বুঝি, একটু বোঝার দরকার। তো ধরো আমরা একটা লিঙ্ক লিস্ট আছে, ওকে, 1 2 3 4 5 6 7, দেন না, এটা হচ্ছে আমার, সরি, এইটা হচ্ছে আমার জিরোথ ইন্ডেক্স, সরি জিরোথ না, ধরো আমরা 1 দিয়ে শুরু করি। ধরো এটা হচ্ছে আমার 1, ইন্ডেক্সিং তুমি যদি করো 1, এটা 2, এটা 3, এটা 4 5 6 7। এখন আমি এখান থেকে বলতে পারি যে আহ আচ্ছা দাঁড়াও, আমি এই ভ্যালু না নিয়ে একটা বেটার ভ্যালু, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি নিলাম হচ্ছে 10, দেন 20, দেন 30, দেন 40, দেন 50, দেন 60, দেন না, ঠিক আছে। এবার যদি ইন্ডেক্সিং করি, 0, জিরো না, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1 2 3 4 5 6 7। আমাকে কোশ্চেনে বলছে যে আমার অড ইন্ডেক্স যেগুলো আছে সেগুলার ভ্যালুগুলা যোগ হবে। সো অড সাম, অড ইন্ডেক্সেস এর ভ্যালুগুলা যোগ হবে। অড ইন্ডেক্স কি কি? 1, তার মানে 10 যোগ 3 30 যোগ 5 এর কত 50, দেন ইন্ডেক্সিং করি নাই কেন? হ্যাঁ, ইন্ডেক্সিং করব না? আচ্ছা, এটা তো লিঙ্ক লিস্টে তো ইন্ডেক্সিং করা যায়। হ্যাঁ, বাট আমাদের তো ভাবতে হবে ইন্ডেক্সিং এর মতো করে। হ্যাঁ, ওইটা পরে আসে, ঠিক আছে, আগে হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝি, ঠিক আছে। দেন 50 এটাতে আর নাই। দেন এবার কোশ্চেনে বলছে যে ইভেন যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে মাল্টিপ্লাই হবে। সো ইভেন মাল্টিপ্লিকেশন আমি লিখলাম, ইভেন মাল্টিপ্লিকেশন। সো ইভেন মাল্টিপ্লিকেশন এগুলো কি হবে, দাঁড়াও একটু দেখে নিই, ইভেন কি মাল্টিপ্লিকেশন করতে বলছে, odd elements and multiplication of even elements, আচ্ছা
ইভেন এলিমেন্ট গুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে বসে কিভাবে, যেমন 2 আছে 20 ইন্টু 40 ইন্টু 60, ঠিক আছে। তো এইখান থেকে আমার একটা ভ্যালু আসবে, ধরো 424, 24 × 48, তো এখানে প্রবাবলি এটা আসবে, ঠিক আছে, নাকি আরো বেশি আসবে, আর বেশি আসতে পারে, 1 2 3টা শূন্য, 3টা শূন্য আসবে, এটা আসবে। আর এখান থেকে তোমার আসবে হচ্ছে আহ 90, ঠিক আছে। এন্ড তোমাকে আউটপুট আসবে 4800 - 90, তো যেটা আসবে এটা হচ্ছে আমার আউটপুট। প্রবলেম স্টেটমেন্ট বুঝছো? হ্যাঁ। তো এখন কোশ্চেন আসতে পারে যে আমি এটাকে কিভাবে সলভ করবো, ঠিক আছে। পার্ট বাই পার্টে আসি, ঠিক আছে। আমি একটা ফাংশন বললাম যে সাবট্রাকশন, আর এখানে হচ্ছে পিএসভিএম, ঠিক আছে। পিএসভিএম মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে। পিএসভিএম সাবট্রাকশন, সেইখান থেকে হচ্ছে আমি একটা ফাংশন কল দিলাম সাবট্রাকশন। এখন ফাংশনের ফার্স্ট প্যারামিটারটা আমার কি হবে, অবভিয়াসলি যেটাতে আমার পুরো লিঙ্ক লিস্টটা আছে, কি হবে, হেড। হেড। আচ্ছা, এখন আমি জানি যে আমার লিঙ্ক লিস্টে আমি ইন্ডেক্সিং করতে পারি না, তাই না? তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনটা অর্ডার নাকি কোনটা ইভেন, তাই না? বুঝবো কিভাবে? তার মানে আমি একটা পয়েন্টটা ধরে নিতে পারি, ফর এক্সাম্পল যে যখন আমি পুরা লিঙ্ক লিস্টটা ইটারেট করব, আমার পয়েন্টারটা আমি এক এক করে বাড়াবো, বুঝছো? যেমন ধরো আমি যদি বলি একটা ধরে নিলাম কাউন্ট, কাউন্ট ইকুয়াল 0, এখন while টেম নট ইকুয়াল নাল, যতক্ষণ পর্যন্ত নাল না হয় আমি কি করব, ঢুকলে কাউন্টটা বাড়াবো, কাউন্ট প্লাস ইকুয়াল 1, আর আমি কি করব, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট। তার মানে কি, দেখো, কাউন্ট প্লাস ইকুয়াল 1, তার মানে কাউন্ট কেটে 1 আসলো, মানে আমি 1 নাম্বার ইন্ডেক্সে, দেন টেম্প ডট নেক্সটে যাবে, আইটা এখানে আসবে, তার মানে কি কাউন্টের ভ্যালু কত আসবে 2, এই যে কাউন্ট প্লাস 1, দেন টেম্প ডট নেক্সট বাড়বে, আইটা আমার এই জায়গায় আসবে, কাউন্টের ভ্যালু কত আসবে 3। তার মানে আমি ইটারেট করার সময় সময় কি আমি আহ ইন্ডেক্স নাম্বার গুলা কাউন্ট করতে পারতেছি, দেখো তো। হ্যাঁ, বুঝি নাই। দাঁড়াও আমি আমরা একটা লিঙ্ক লিস্টে কিভাবে ইটারেট করি, আমরা লিঙ্ক লিস্টে কিভাবে ইটারেট করি, ধরো আমার কি থাকে, while টেম্প নট ইকুয়াল না, তাই না? দেন আমি কি করি, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, তাই না? এভাবে করি না? হুম। আচ্ছা, আমার টেম্প আগে এখানে আছে, রাইট? আমি হুম। কি বলতে পারি যে আমার টেম্প 1 নাম্বার ইন্ডেক্সে আছে? হুম। So let's assume count, count না রে, index, yes, index equal 0, and এখানে আমি হচ্ছে আমি index প্লাস ইকুয়াল 1 করে দিয়েছি, ঠিক আছে। তার মানে আমার জিনিসটা হচ্ছে while লুপে ঢুকলো, ওকে, দেন ইন্ডেক্স প্লাস ইকুয়াল 1, তার মানে ইন্ডেক্সের ভ্যালু আমার 0 কেটে 1 আসলো, এন্ড এই পর্যন্ত যখন আসে তখন কি আমি বলতে পারি আমার টেমটা এখানে, হ্যাঁ। দেন তারপর কি টেম ডট নেক্সট, তার মানে হ্যাঁ। আমি বলতে পারি টেম কেটে আমার এখানে আসবে টেম ডট নেক্সট, তাই না? দেন হুম। আবার while লুপে আসবে, টেম কি নাল না, না, আগাইতে থাকবে। সো ইন্ডেক্স কি 2 আসবে, তার মানে হ্যাঁ। আমি বলতে পারতেছি টেম হচ্ছে কি আমার এখানে 2 নাম্বার ইন্ডেক্সে। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে করি কি আমি ইন্ডেক্স গুলা কাউন্ট করতে পারি, যতবার হুম। আগাবে আমি বলতে পারতেছি এটা 3 আসবে, এই যে এটা 3, দেন টেম যখন এখানে আসবে তখন এটা 4, রাইট? হুম। হুম। বুঝছো? হ্যাঁ।
তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল ধরে নিতে হবে, যেটাকে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা। হুম, যদি তাই হয় যে ইনক্রিমেন্ট করতে হয়, তাহলে এখানে আমি হেডের পাশাপাশি আমি একটা ভ্যালু পাস করব 0। তার মানে আমি ইনিশিয়ালি i is equal to 0 ধরে নিতেছি, ঠিক আছে, ইন্ডেক্স। হ্যাঁ দেন আমার দরকার কি দেখো তো, আমার কি একটা অড সাম দরকার না, যেখানে আমি শুধু অড এলিমেন্ট অড ইন্ডেক্সের ভ্যালুগুলা স্টোর করব। দেন আমার একটা ইভেন মাল্টিপ্লিকেশনের ভ্যারিয়েবল দরকার না, যেখানে হচ্ছে আমি ইভেন ভ্যালুগুলার ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলার মাল্টিপল স্টোর করব, রাইট? হ্যাঁ আচ্ছা, তো আমাদের তো তাহলে তাহলে অনেকগুলা প্যারামিটার লাগবে। হ্যাঁ, তাহলে আমি ধরো অড সাম যেটা যোগ করতেছি সেটা আমি 0 ধরে কি নিতেছি আমার ইচ্ছা ইনিশিয়ালি। মতো প্যারামিটার নিতে পারবো? হ্যাঁ, পারবো। অড সাম ধরো আমরা 0 ধরে নিতেছি, রাইট? ভ্যারিয়েবল লাগবে না কোনো? সেটাতে আসি। আগে স্টার্ট করো যে আমি 0 ধরে স্টার্ট করব, ঠিক আছে? দেন তারপর হচ্ছে কি, যেহেতু ইভেন মাল্টিপ্লিকেশন, যে আমি গুণ করতেছি, সো 0 ধরলে তো হবে না। 0 ধরলে তো সবগুলোই 0 হয়ে যাবে, তার মানে কি আমি 1 ধরবো একটা, রাইট? দেখো তো। বুঝি না ভাই, আবার একটু বলেন, শুনিনি। আচ্ছা, হেড তো বুঝছো, হেড কিসের হ্যাঁ জন্য? হ্যাঁ, এটা কিসের জন্য? ইন্ডেক্সের জন্য। ইন্ডেক্সের জন্য, পরেরটা হচ্ছে এইটা অর্ডার কিসের জন্য। জন্য? অড সামের জন্য। হ্যাঁ আর এই ওয়ানটা কিসের জন্য? ইভেন মাল্টিপ্লিকেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে আমি এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে হচ্ছে আমি ফাংশনটা কল করলাম। এবার হচ্ছে আমি ফাংশনটা লিখবো স্ট্যাটিক ইন্ট, ঠিক আছে। আচ্ছা আমি, আচ্ছা স্ট্যাটিক ইন্ট সাবট্রাকশন। এবার হচ্ছে আমি এই জায়গায় গেট, গেট পারফেক্ট, গেট। দেন তারপর এটা হচ্ছে আমার ইন্ডেক্স, ইন্ট ইন্ডেক্স। দেন তারপর হচ্ছে কি আমি বলতে পারবো যে এইটা হচ্ছে আমার অড সাম। হুম, আর এটা আমি বলতে পারবো কি ইভেন মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। হ্যাঁ। এখন আমাকে বলো যে আমি এই লিস্টটাতে কখন থামবো, তার মানে আমার বেস্ট কেসটা কি হবে? বেস কেসটা হবে যখন নাল, যত মানে যখন নাল আসবে। ইফ হেড ইকুয়াল ইকুয়াল নাল, তখন আমি কি রিটার্ন করব? তখন তখন আমি আউটপুটের দিকে তখন তাকা, আউটপুটে কি বলছে? তখন আমি হচ্ছে ইয়ে রিটার্ন করব, অড সামটা রিটার্ন করব, তারপর ইভেন ইয়েটা রিটার্ন করব। না, কোষ আউটপুটে দেখো, আউটপুটে আমি কি করছি? ইভেন মাল্টিপ্লিকেশন মাইনাস অড সাম, ও তাই না? আমার তো, না আমার তো রিসিভ করবে হচ্ছে গিয়ে একটা দুইটা তিন, একটা দুইটা তিনটে চারটা পাঠানো লাগবে আমার। না, যখন আমার লিস্ট ট্রাভার্স করা শেষ, হ্যাঁ। তাই না, আমি তো জাস্ট এখন রেজাল্টটা অ্যাড করে দেবো, রাইট? ও, রেজাল্টটা তাহলে। আচ্ছা, আমরা এই কেস কন্ডিশনের জিনিসটাতে পরে আসি, ঠিক আছে। আগে হচ্ছে আমরা চেক করি দরকার কি এখন, কি আইডেন্টিফাই করা দরকার, অড নাকি ইভেন, তাই না? তো আমি চেক করব ইফ ইন্ডেক্স মডুলাস অফ টু ইকুয়াল ইকুয়াল, যদি আমার কি হয় 0 হয়, রাইট? ইন্ডেক্স মডুলো অফ
2 যদি 0 হয় তার মানে কি আমি ইভেন বলতে পারি। তখন আমি কি করব, রিটার্ন সাবস্ট্রাক্ট, তখন আমি কি পাঠাবো, হেড ডট নেক্সট, হুম দেন আমি ইন্ডেক্স প্লাস 1, দেন অড সাম এর মতোই থাকবে, রাইট? অড সাম এর মতো থাকবে, আর আমরা জাস্ট ইয়াটা চেঞ্জ করবো, দেখে আর অড সাম এর মতো থাকবে, এন্ড আমি এখানে কি করব, ইভেন মাল্টিপ্লিকেশন ইনটু হেড ডট ভ্যালু, বুঝছো? হ্যাঁ, বুঝছি। শিওরলি বলো বুঝছো কিনা, কজ এটা ইম্পর্টেন্ট। আবার বলেন। আচ্ছা, দেখো, যখন আমার কি ইভেন, রাইট, হ্যাঁ ইভেন ইন্ডেক্স, তখন আমরা কি করছি, জাস্ট সবগুলা যোগ করছি, গুণ করছি না, গুণ করছি না। হ্যাঁ আচ্ছা, তো যখন আমরা একটা ইভেন ইন্ডেক্সেস পাবো, আমি ফাংশনে আমার এখন দরকার কি, তার পরের নোডে যাওয়া, হুম ইন্ডেক্সটা এক বাড়ানো, অডসামের কি যোগ করা আমার কি দরকার আছে? ইভেন না ইন্ডেক্সে যখন আছে দরকার নেই, সো অডসাম যা আছে তাই থাকবে। এন্ড হুম ইভেন ইন্ডেক্সের সাথে আগের যে ইভেন ইন্ডেক্স আছে সেইটার সাথে আমার বর্তমান ইভেন ইন্ডেক্সের ভ্যালুটা গুণ করতে হবে। হুম ফাইন, এটা হচ্ছে কি আমি এই এবার ফাংশনে, তাহলে তো বারবার ওকে রিটার্ন করবে, আমার তো একবারে বেস কেস হচ্ছে দেয়া লাগবে যে ও একবারেই রিটার্ন করবে, না হলে তো ও বারবার ইফে ঢুকবে, ইন্ডেক্স হচ্ছে 2 দিয়ে ভাগ করে 0 হচ্ছে মানে ইভেন হচ্ছে। না, বারবার তো ঢুকবে না। এবার ধরো আমার আরেকটা কন্ডিশন দেবো, ইফ, উপরে কি তাহলে গিয়ে আবার আরেকটা কন্ডিশন হবে? হ্যাঁ উপরে তো আসবে, সেটা বেস কেস, সেটা দেওয়ার জন্যই তো ফাঁকা রাখছে। আগে এটা আমরা, কি? এইটা হচ্ছে কি, আমরা দেখো এতক্ষণ আমরা কি করতেছি, যে ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা গুণ করতেছি, অড ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা যোগ করতেছি, তাই না? হ্যাঁ মানে আমরা পুরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে করে আমার ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলা হচ্ছে আমি গুণ করতেছি, আর অড ইন্ডেক্সের ভ্যালুগুলো আমি যোগ করতেছি, এন্ড লাস্টে যখন আমার এই পুরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করা শেষ হয়ে যাবে, আমি জাস্ট এইটা আউটপুটটা রিটার্ন করে দেব, ইভেন মাল্টিপ্লিকেশন মাইনাস অড সাম, বুঝছো? না আচ্ছা, প্রবলেমটা বলছে যে আমাকে এই একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, হুম ঠিক আছে, আমাকে করতে হবে কি, অড ইনডেক্স যেগুলো আছে, অড ইনডেক্স কোনগুলা, অড ইনডেক্স হচ্ছে এই যে এগুলা, হুম এগুলা, 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 এই অড ইনডেক্সের ভ্যালুগুলা আমাকে যোগ করতে হবে। হুম সেই অড ইনডেক্সের ভ্যালুগুলো আমি যোগ করছি, হুম এন্ড আমার ইভেন ইনডেক্সের ভ্যালু যেগুলো আছে, ধরো এই যে 2 আছে, 4 আছে, 6 আছে, এগুলাকে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, বুঝছো? হ্যালো, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এগুলাকে আমাকে গুণ করতে হবে, সেই যে গুণ করছি। সো যখন আমার এই লিঙ্ক লিস্টে আমি নালে পৌঁছায় যাব, যখন লিঙ্ক লিস্টে আমি নালে পৌঁছায় যাব, তখন হচ্ছে আমি রিটার্ন করে দেব এই ইভেন মাল্টিপ্লিকেশন মাইনাস অড সাম, মানে এই দুইটা ডিফারেন্সটা আমি রিটার্ন করে দেব, হুম বুঝছো? তার মানে আমি এখন কি করতেছি, যে পুরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতেছি, এন্ড যখনই আমি ইভেন ইন্ডেক্সেস গুলা পাইতেছি, তখন হচ্ছে কি দেখো, ইভেন মাল্টিপ্লিকেশন ডট হেড ডট ভ্যালু, মানে ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা গুণ করতেছি, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ আর যখন হচ্ছে গিয়ে আমরা অড ইন্ডেক্স বাট পাইতেছি, আমি তখন টানটা হচ্ছে, তখনই দিব যখন হচ্ছে বেস কেস আসবে। হুম, যখনই আমরা অড ইন্ডেক্সেস পাইতেছি, তখন হচ্ছে কি আমরা কি সাব, কি ফাংশনে কি পাস করতেছি বলতো, এটা বলতো কি আসবে, হেড ডট নেক্সট, হেড ডট নেক্সট, ইন্ডেক্স তো বাড়বেই, এখানে হচ্ছে ইয়ে সেম থাকবে।
এইটা সেম থাকবে, রাইট? হ্যাঁ, ইভেন্টটা সেম থাকবে, অডটা চেঞ্জ হবে। অড প্লাস কি আসবে? হেড ডট ভ্যালু। আমরা ভ্যালুটা যোগ করতেছি, ঠিক আছে? এটা আমরা কি লিখছেন? অড সাম অড প্লাস হেড ডট ভ্যালু। আচ্ছা, যদি ইংলিশ মনে না থাকে আমি আরেকটা জিনিস বলি, এই ভ্যালুগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতাম? টেম্প ডট নেক্সট দিয়ে সামনে আগাইতাম, আর হচ্ছে টেম টেম্প ডট নেক্সট ডট ভ্যালু। নেক্সট ডট ভ্যালু না, জাস্ট টেম ডট ভ্যালু। কিন্তু আগাইলে হ্যাঁ, ধরো আগাক, আমি এখানে টেম ডট ভ্যালু ও প্রিন্ট হ্যাঁ, করতেছি। আমরা জাস্ট হ্যাঁ টেম্প হ্যাঁ, ধরতাম, আর টেম্প কে আবার টেম্প ডট নেক্সট করে দিতাম, আর নেক্সট এটাকে করে দিতাম। ঠিকই রাখতাম টেম্প ডট ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এখন এই জায়গায় টেম না, এই জায়গায় হেডটাকে আমরা কাজ করতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? সো জাস্ট অড সামের সাথে আমি হেড ডট ভ্যালুটা কি করে দিতেছি, যোগ করে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আর যদি এটা থাকে ইফ হেড, যখন হেড আমার কই পৌঁছায় যাবে, নালে পৌঁছায় যাবে, হ্যাঁ। তখন আমি কি রিটার্ন করে দিব? ইভেন মাইনাস অডসাম। ও, বুঝতে পারছি। বুঝছো? একদম লাস্ট আমার পুরা কাজ লিঙ্গলিস্ট এখানেই যাচ্ছে। হবে সব, আমরা জাস্ট রেজাল্টটা পাঠাবো ওখানে। হ্যাঁ, কাজ এই দুইটা কন্ডিশনে হবে। যখনই অড ইন্ডেক্সে আসবে এটাতে ঢুকবে, ইভেন আসলে এটাতে ঢুকবে, অড আসলে এটাতে ঢুকবে, তার মানে ইভেন আসলে এটা। ফাংশনেই সব কাজ। আচ্ছা, আর হ্যাঁ, ইয়েটাকে রাখবো জাস্ট থামানোর জন্য, থামানোর রেজাল্টের জন্য। জন্য। এক্স্যাক্টলি, যখনই থামবে আমরা জাস্ট রিটার্ন করে দেবো রেজাল্টটা। তখন রিটার্ন করে ঘুরতে 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 মানে স্ট্যাক থেকে পপ হইতে 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 একদম হ্যাঁ লাস্টে চলে আসবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা গেল হচ্ছে আমার সাবট্রাকশন গেল। দেন রিভার্স সেটে একটু পেইন আছে। সেই চার জাস্ট একটাই, যেখানে হচ্ছে রিকার্সিভ আকারে রিভার্স করতে বসে। লিঙ্ক লিস্ট রিভার্স মনে আছে? একটু বলেন, ভুলে গেছি, মানে করছিলাম ভালো করে। বলতেছি। হ্যাঁ, ওই যে 4টা লাইন লিখা লাগে, হ্যাঁ, হ্যাঁ, মুখস্থ বাট করতে এইখানে হবে। এখন তোমাকে রিকার্শন দিয়ে করতে বসে, এখন তোমার 4টা লাইন থাকবে না, ও, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে ডিফারেন্ট আসবে। কিভাবে? আচ্ছা, এখন হচ্ছে কি আমি একটু প্রবলেম মানে সিমুলেশনটা দেখাই, জিনিসটা কিভাবে কাজ করছে। ওকে, ওকে এইখানে হচ্ছে কি, আর এটা ইম্পর্টেন্ট, স্যার দিলেও দিতে পারে। ওকে। আর এই রিকার্শনের কুড়িটা কোশ্চেন গুলো দেখে যাও স্যার, যদি সেম দিয়ে দেয়। ল্যাবে সেম দিবে কেমনে? ল্যাবের কুইজ আমি মনে হচ্ছে স্যারের কাছে। না না, ল্যাবের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো ওকে, ধরো এটা হচ্ছে আমার লিঙ্গুইস্ট 1 2 3 4 5, আর এটা হচ্ছে না। এটাকে যদি রিভার্স করে আমার কি আসবে? 5 4 3 2 1, দেন তারপর কি? না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে রিকার্শনে মেইন কনসেপ্টটা একটা বড় প্রবলেমকে আমরা কি করি, সাব প্রবলেমে ভাঙি, তাই না? যে আমার এই যে 1 2 3 4 5, এটা তো অনেক বড় একটা প্রবলেম, রাইট? এটাকে আমরা ছোট ছোট পার্টে ভাঙবো। হ্যাঁ, এটাকে ফার্স্টে 2 ভাগ করব। দুই ভাগ, অলমোস্ট এটাকে হচ্ছে আমি এখান থেকে এই ফরম্যাটে নিয়ে আসবো, 2 3 4 দেন 5, ঠিক আছে? দেন এইটার থেকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, 3 4 5, দেন নাও, দেন এখান থেকে আমি এই ফরম্যাটে নিয়ে আসবো, 4 5, দেন নাও, এখান থেকে আমি এই ফরম্যাটে নিয়ে আসবো,
যে 5 না। তো দেখো তো এই পুরা বড় প্রবলেমটাকে আমি একটা এলিমেন্ট করে খুলছি না? তার মানে ফার্স্টে কি 1 2 3 4 5, পরে কি 2 3 4 5, পরে 3 4 5, দেন 4 5 5, রাইট? হ্যাঁ, হ্যাঁ বুঝছো? হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটু বোঝার দরকার আছে, আর এই পয়েন্টার গুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? হুম এখন আমার দরকার কি রিভার্স, তাই না? খেয়াল করে দেখো যে আমি এই জিনিসটাকে রিভার্স করে কি করছি। আমি এই জিনিসটাকে এভাবে করছি না, 5 এখানে থাকুক, এই এই লিঙ্কটা রিভার্স করে দাও, লিঙ্কটা রিভার্স করে 4 এ আসে। এই 4 এখানে থাকুক, এই লিঙ্কটা রিভার্স করে 3 এর দিকে ঘুরায় দাও, দেন 3 এর পরে যে এই লিঙ্কটা রিভার্স করে 2 এর দিকে ঘুরায় দাও, এই লিঙ্কটা রিভার্স করে 1 এর দিকে ঘুরায় দাও, তাহলেই দেখো তো জিনিসটাকে আমার রিভার্স হয়ে গেল না? 5 4 3 2 1, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এক মিনিটের জন্য। এবার খেয়াল করে দেখো, আমি একদম 5, জাস্ট এখানে কি একটা এলিমেন্ট, তাই না? হুম জাস্ট একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্টকে রিভার্স করাটা ইজি না? হ্যাঁ তাই না? আমি জাস্ট কি করে দিলাম, আমি যেহেতু একটা এলিমেন্ট, আমি কি করে দিচ্ছি যে এই জাস্ট নালটা কেটে আমি এইটাকে ইয়া করে দিছি, আর যেখান থেকে তাকে কল করা হয়েছিল সেখানে আমি পাঠাই দিছি, সেখানে হুম জাস্ট আমি 5 পাঠাই দিছি। ওকে, হুম তারপর কি করছি, এই লিঙ্কটাকে আমি সরাইছি, সরায় 4 এর সাথে কানেক্ট করছি, ঠিক আছে? হুম হুম দেন এই এইটাকে, এই যে এই পার্টটুকুকে আমি আবার রিটার্ন করে দিছি, রিটার্ন করে এখানে দিছি, ঠিক আছে? বুঝো, রিটার্ন করে এখানে দিছি, এখানে এখানে তখন আমার কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার 5 4, বুঝছো? না 4 5 কে রিটার্ন করে ওইটা কেমনে আসে আবার থ্রি এই যে ফোর ফাইভ আমি সেভেন আমি আমি এই যে 5 ফোর আর 4, সেভেন এই থ্রি দেখো ফোর 5 আর 4, ঠিক আছে? এই পার্টটুকু দেখো, হ্যাঁ 5 আর বুঝছি 4 লিঙ্ক চেঞ্জ করে যেটুক পাইছি এইটুকুকে আমি রিটার্ন করছি, এই 5 আর 4, এই যে গোল গোল করা যেটা রেড কালার দিয়ে এইটুকুই রিটার্ন করছি, সেই রিটার্ন পার্ট হচ্ছে আমার এই যে এই জায়গায়, ঠিক আছে? হুম হ্যাঁ, এর সাথে আমি কি অ্যাড করতেছি, 3, বুঝছো? হুম দেন আমি এই পুরা পার্টটুকুকে রিটার্ন করে এখানে পাঠাইতেছি 5 4 3, দেন 3 এর সাথে আমি কাকে অ্যাড করে দিতেছি, 2 কে, ঠিক আছে? হুম দেন এই পুরা পার্টটুকুকে আমি আবার এখানে পাঠাই দিতেছি, পাঠাই দেওয়ার পর সে কি করতেছে, 5 4 3 2 অ্যাড করে নিল 1, ঠিক আছে? দেখো তো এই পুরা লিঙ্ক লিস্টে আমার রিভার্স হয়ে গেছে কিনা, হ্যাঁ বুঝছো? হ্যাঁ তার মানে আমার কনসেপ্ট হচ্ছে আমি পুরা লিঙ্ক লিস্টে এরকম ছোট ছোট পার্টে ভাঙবো, দেন 5 এ আনবো, ঠিক আছে? হুম 5 এ আনবো, দেন তারপর হচ্ছে আমি অ্যাডজাস্ট করব, অ্যাড করব। হুম এই জিনিসটা আমি আরো একবার হচ্ছে ইয়া করে বুঝাই, এই জিনিসটা বোঝার দরকার আছে। 2 এটাই 3 লাস্ট 4 5, এরপরে আরো ইয়া আছে, মানে আরো দুইটা আছে, জাস্ট 5 এর পুরাগুলো আছে, এ আর বি করে দিলে সমস্যা নেই, এই দুইটা ইজি, একদম ইজি, বেশি টাইম লাগবে না, আচ্ছা বাট এই রিভার্সটা একটু অনেক বড়। আচ্ছা আচ্ছা, তো দেখো আমি আবার পার্টে ভাঙতেছি, ঠিক হুম আছে? তো এখান থেকে আমার এই জায়গায় আসবো, 2 3 4 5, দেন তারপর হচ্ছে না, এখান থেকে আমি আবার পার্টে ভাঙলাম, 3 4 5
থেকে আমি আবার পার্টনেক আনলাম 4 দেন 5 দেন নাল, এখান থেকে আমি 5 দেন 4, ঠিক আছে। এবার এই যে 5, এই 5টাকে আমি জাস্ট রিটার্ন করে দিছি এইখানে, ঠিক আছে। তার মানে 5টা এখানে আসলো, খেয়াল করে দেখ 5টা এখানে আসলো। আর আমার এই ফাংশনটার কাছে অলরেডি এই জিনিসটা আছে, ওকে। বুঝো হ্যাঁ বুঝো যে এই ফাংশনটার কাছে অলরেডি এই জিনিসটা আছে। এই ফাংশনটার হেড কোনটা? আমি বলতে পারি 4 হচ্ছে তার হেড। হুম, হ্যাঁ, হ্যাঁ এটার হেড এটা, এটার হেড এটা, এটার হেড এটা, এটার হেড এটা, এটার হেড হচ্ছে এটা, ঠিক আছে। হুম, এটা হুম, হচ্ছে হেড, ওকে। হুম, আমি দেখো তো জিনিসটা এভাবে বলতে পারি যে আমার ফ্রন্ট ইজ ইকাল টু হেড ডট নেক্সট। তার মানে এই ফ্রন্টে এখন আমার কি আছে বলতো? ফ্রন্ট ইকুয়াল হেড ডট নেক্সট, মনে আছে? হ্যাঁ ইকুয়াল সাইনের রাইট সাইডে থাকা মানে কি? ওই ভ্যারিয়েবলে ওই লিঙ্ক লিস্টে স্টোর করা, রাইট? স্টোর করা, হ্যাঁ হ্যাঁ। ফ্রন্টে এখন কি আছে আমার? 5 আছে। হুম, এখন আমি এখান থেকে বলতে পারি যে ফ্রন্ট ডট নেক্সট, ঠিক আছে, ফ্রন্ট ডট নেক্সট ইকুয়াল হেড। হ্যাঁ তার মানে আমি এই সাইনটা এখান থেকে চেঞ্জ করে দিতেছি। হ্যাঁ লিংক করতেছি। হ্যাঁ, দেন আমি বলতে পারি যে এখন আমার হেড কিন্তু এখনো 4, তখন আমি বলতে পারি হেড ডট নেক্সট নাল, মানে এই 4 এর সাথে একটা নাল ভ্যালু অ্যাড হয়ে যাবে, লিঙ্কটা চেঞ্জ হয়ে। হুম, ফ্রন্ট ইকুয়াল টু যে হেড ডট নেক্সট, হুম, ওইটা হচ্ছে 5। 5 দেন ফ্রন্ট ডট নেক্সট ইকুয়াল হেড, তার মানে হচ্ছে 5 এর সাথে 4 কানেক্ট হইছে, 5 এর সাথে 4 কানেক্ট হইছে। হ্যাঁ দেন হেড ডট নেক্সট ইকুয়াল নাল, হেড কি 4 না এখনো? হেড ডট হ্যাঁ নেক্সট নাল কানেক্ট হইছে। হুম হুম এই জিনিসটা আমি এখানে রিটার্ন করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন এখানে যখন রিটার্ন হবে তখন আমার জিনিসটা কি 5 থাকবে, 4 হুম থাকবে, দেন নাল থাকবে। হুম হুম, এখন আমাকে বলো এই ফাংশনটার 3 তো হচ্ছে আমার হেড, তাই না? হ্যাঁ সো ফ্রন্ট ইজ ইকাল টু কি হেড ডট নেক্সট, তাই না? তার মানে হুম, এখন বলো ফ্রন্টে আমার কি আছে? 4। এই ফাংশনটার ক্ষেত্রে দেখো এটা রিকার্সিভ ফাংশন, সো একটু প্যাচাল। এই ফাংশনে হেড তো হচ্ছে 3, সো হেড ডট নেক্সট কে 4। 4, তাহলে ফ্রন্টে আছে কি আমার 4। হুম এবার দেখো ফ্রন্ট ডট নেক্সট ইকুয়াল হেড, তার মানে এখানে জিনিসটা কি হইতেছে যে খেয়াল করে দেখো এই লিঙ্কটা আমার কি চেঞ্জ হয়ে যাবে না? তার মানে আমার 4 এর সাথে চেঞ্জ হয়ে এখানে 3 আসবে, আর এখানে 5 তো আছেই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। দেন হুম হুম, হেড ডট নেক্সট ইকুয়াল নাল, হেড কে 3, হেডার হ্যাঁ ডট নেক্সট নাল অ্যাড করে দিলাম। বুঝতে পারছি। ঠিক আছে, দেন সিমিলার কেস আবার এখানে যাবে, আবার এখানে হেড কে 2, হুম দেন ফ্রন্টে তখন কি থাকবে? আমরা এমনে যাই ফ্রন্ট ইকুয়াল টু হেড ডট নেক্সট। হ্যাঁ, ফ্রন্টে হেড ডট নেক্সট মানে হচ্ছে এখন 3, 3। পরে ফ্রন্ট ডট নেক্সট ইকুয়াল টু হেড হ্যাঁ, মানে 3 এর সাথে আমরা 2 কে কানেক্ট করতেছি। কানেক্ট করছি, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে হেড ডট নেক্সট ইকুয়াল টু নাল, হ্যাঁ, তাহলে হেড ডট নেক্সট, হ্যাঁ মানে হেড আর এখন তার কি
হেড কিন্তু 2, হেড কিন্তু চেঞ্জ করে না, হেড কিন্তু 2, সো না। হ্যাঁ, তাহলে হেড, আসতেছে 3 2। আচ্ছা, হ্যাঁ দেখো জাস্ট আমার লিঙ্কটা চেঞ্জ হয়েছে। আচ্ছা তাহলে 4 3 2 আসার কথা, 5টা আসতেছে কোত্থেকে? হ্যাঁ এই যে 5, দেখো এখান থেকে কি আমরা এই এই যখন এই জায়গায় আছি, এই জায়গা থেকে আমি কি পুরো জিনিসটাকে রিটার্ন করে এখানে দিয়ে দিতেছি না? হ্যাঁ, হ্যাঁ, 5 কিন্তু নিউ হেডে অলরেডি এখান থেকে জাস্ট এখানে আরেকটা লাইন লিখতে হইতো। আর রিটার্ন হচ্ছে আমার নিউ হেড। নিউ হেড জিনিসটা কি আমি মানে যখন একবারে কোডটা দেখাবো তখন হচ্ছে কি আসবে। আর আপাতত বুঝতে পারছি। লিঙ্ক গুলা কিভাবে কাজ করে, এই 3 লাইনে লিঙ্কটা কাজ করে, বুঝছো? হ্যাঁ, এভাবে করে করে উপরে উপরে যাবে, বুঝছো? বুঝছি। এবার দ্বারা হচ্ছে কি আমি যদি কোডটা দেখাই, তুমি একটু ইয়াতে দেখে নি, ঠিক আছে? দেখা যায়, দেখা যায় কোড এত ছোট কেন? কোড ছোটই। দাঁড়াও, আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে ইয়া করি, এই জিনিসটা হচ্ছে গিয়ে ওরা কি আমাদের ফার্স্টের ফাংশনটা লিখে দিবে? ফাংশন কিছুই লিখে দিবে না, জাস্ট এই যে কোশ্চেন যে দেখছো না, যেটা করতে বলছে হ্যাঁ, এটাই, আর কিছুই তোমাকে লিখে দেবে না। দেখা যায়। হ্যাঁ। তো আমি জাস্ট একদম পুরা ইয়া করে কয়টা দেখাবো। কোড? একটা করি, আমি জাস্ট তোমাকে রিকার্সিভ কল সহ দেখাবো যে রিকার্সিভ কলটা কিভাবে কাজ করে। দেখা যায় এবার? হ্যাঁ। আচ্ছা, সো ফার্স্টে এখানে শুরু হলো নোড ইজ ইকাল টু হেড। ধরো আমার এটা আছে 1 2 3 4 5 নাল, ঠিক আছে? আচ্ছা এটা অনেক বড় হয়ে যায়, জাস্ট 4 পর্যন্ত রাখি, যেহেতু 4টা কল দিচ্ছি আমি, জাস্ট 4 পর্যন্ত রাখি। আচ্ছা, এখন বলো কি হেড, হেড হচ্ছে আমার এখানে, হেড কি নাল? না। আমার কি এই ইফ কন্ডিশনে ঢুকবে? না। এবার দেখো, নোড, নিউ নোডে আমি একটা রিকার্সিভ ফাংশন কল করতেছি। হুম। কি করতেছি? হেড ডট নেক্সট। তার মানে আমি জাস্ট এতটুকু পাঠাইতেছি, এতটুকু হুম। কই পাঠাবো? আমি এই জায়গায় পাঠাবো, এই জায়গায় আসবে, ঠিক আছে? হ্যাঁ। দেন এখন দেখো নোড হেড, এখন হেড কে 2, ঠিক হ্যাঁ। আছে? ধরো আমি এটার জন্য লিখি 1 2 3 4, দেন নাল, এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে 2 3 4 নাল, এটা হচ্ছে হেড। হেড কি নাল? না। সো এই ইফ কন্ডিশনে ঢুকবে? না। ঢুকবে না। এবার নিউ নট ইজ ইকাল টু রিকার্সিভ রিভার্স, আবার ফাংশনটাকে কল করা হয়েছে, ধরো এই ফাংশন কল হইলো, ঠিক আছে? হুম। এখানে আসলে হচ্ছে 3 4, হেড কি নাল বা হেড ডট নেক্সট নাল? না। না। সো এই ইফে ঢুকবে না, এখান থেকে আবার এই জায়গায় কল করা হয়েছে, এখানে জাস্ট 4। এইবার দেখো হেড ডট নেক্সট কি নাল? হ্যাঁ। না। এখন রিটার্ন কি করতেছে দেখো তো, হেড তার মানে রিটার্ন কি করতেছে? 4। 4। সে এখান থেকে এবার দাঁড়াও, সে এখান থেকে এবার রিটার্ন করবে কি? 4। এখান থেকে হুম। সে রিটার্ন করবে কি? 4। 4 কই আসবে? এই জায়গায় আসবে, হ্যাঁ। ঠিক আছে? এবার দেখো ফ্রন্ট, ফ্রন্টে আমি রাখতেছি কি, এই দেখো এটা হচ্ছে আমার হেড, এটা হচ্ছে কি আমার ফ্রন্ট, হ্যাঁ। ওকে? হ্যাঁ। দেন ফ্রন্ট ইজ ইকাল টু কি হেড ডট নেক্সট, হুম। ঠিক আছে? তার মানে এই 4 হচ্ছে আমার ফ্রন্ট। হ্যাঁ। দেন ফ্রন্ট ডট নেক্সট ইজ ইকাল টু কি হেড, হ্যাঁ, 4 এর সাথে 3 কানেক্ট করব। হ্যাঁ, তার মানে এই 4 এর সাথে 3 কানেক্ট হবে, হ্যাঁ। হ্যাঁ। দেন হ্যাঁ।
আমার হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু কি নাল, হেড কি 3, এটার সাথে হুম কি হবে নাল। হুম দেন এই যে নিউ হেড এটাকে আমি রিটার্ন করে দিতেছি। হ্যাঁ। এটাকে যখন রিটার্ন করে দেব তখন এই জিনিসটা আমার কই নিউ আসবে, হেডটা কি? নিউ হেড এই যে রিকার্সিভ ফাংশনটা কল দিলাম না, এই যে নিউ হেড, এই যে এই পার্টটুকু, ও তাই না? যেখান থেকে এই যে এখান থেকে ফাংশন কল হয়ে এই জায়গায় আবার তো ফেরত আসবে, যেখান থেকে কল হয় হুম সেখানেই ফেরত আসবে, ঠিক আছে? হুম তার হুম। মানে আমি এবার এর কাছে কি পাস করছি, এই যে নিউ হেডে তো এখন কি আছে আমার 4। আচ্ছা, নিউ হেডে গেলে ওইখানে তো একটা ফাংশন আছে না? হ্যাঁ তো এই যে ওইটা তো রিসিভ করবে, হ্যাঁ, হ্যাঁ রিকার্সিভ। হ্যাঁ রিসিভ করবে। হ্যাঁ, হুম। করে ওইখানে আবার হেড ডট নেক্সট দেওয়া ভিতরে। না, এই দেখো হেড ডট নেক্সট, ঠিক আছে, এইটা যখন হইছে তখন তো হচ্ছে আমি এই ফাংশনে আসছি, আবার যখন হেড ডট নেক্সট যখন হইছে তখন তো আমি এই ফাংশনে আসছি, রাইট? হ্যাঁ দেন আমি এখান থেকে কি করছি, রিটার্ন হেড করছি। হ্যাঁ So, তখন ব্যাক আসে কই যাবে, এই ফাংশনে আসবে আমার এই জায়গায় এসে বসবে আমার। হ্যাঁ দেন তারপর কি পর- আমার এই কাজটুকু করবে, হ্যাঁ করে। করে এই যে এখান থেকে সে রিটার্ন নিউ হেড করবে, তখন হ্যাঁ, কি এটা করবে, কই যাবে? এখান থেকে আবার এই ফাংশনটাকে যে কল দিছে সেই জায়গায় আসবে, এই জায়গায়। ও পুরো এখান থেকে বের হয়ে হ্যাঁ ওইখানে যাবে। এখানে যাবে। দেন হ্যাঁ এতটুকু কমপ্লিট করে এখান থেকে এখানে আসবে, এখান হ্যাঁ থেকে আবার এই জায়গায় যাবে। হ্যাঁ, বুঝতে পারছি বেসিক বুঝতে পারছি রিকারশনের ইয়াটা, ঠিক আছে? বুঝতে পারছি। তো হ্যাঁ এখানে এখানে তার মানে কি আছে, আমার 4 আছে, হুম এই যে এতটুকু আমি পাইছি, এতটুকু কি আমি ইয়া করছি, 4 করছি, হুম 3 হুম করছি, নাল করছি। হুম এবার দেখো এখন আমার ফ্রন্ট ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট, হেডে কি আছে 2, হুম ফ্রন্ট 3, 3 করে দিলাম ফ্রন্ট, ঠিক আছে? হুম দেন আমি কি করতেছি, ফ্রন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু হেড, সো 3 এর সাথে আমি কি করছি, 2 অ্যাড করছি। হুম। দেন 2 এর সাথে আমি কি করছি, নাল অ্যাড করছি। হুম, দেন এই পুরা নিউ হেডটাকে আমি আবার বুঝতে পারছি ভাইয়া। এভাবে কাজ করব, ঠিক হুম। আছে? সো এই হচ্ছে কোড, এটা হচ্ছে তার সিমুলেশন। আচ্ছা, আরো দেখবা? আচ্ছা এটা একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, এটা একটু আমাদের ফাস্ট দেখাই দেন, ফাস্ট দেখাই দেন, আমার হ্যাঁ ঘুমও পাইছে, আমি এত টায়ার্ড, আমি আমি কফি জাস্ট খেয়ে। আমি জাস্ট এটাই দেখাইতেছি, তুমি হুম। জাস্ট রিসিটা কালকে সকালে দেখো, নিজে নিজে ট্রাই করো। আচ্ছা, যেখানে কোডগুলা দিয়ে দেন ভাইয়া, কোডগুলা দিয়ে দেন। বি করা আমি আছে, সিটা করা নেই, ঠিক আছে, আচ্ছা। বিটাও দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই নাম্বারটা দেখো যে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, এই নাম্বারটা একদম ইজি। একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ধরো আমি তোমাকে লিঙ্ক লিস্ট দিলাম 13 0 1 14 2 5, ডান। হুম। ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করো, পারবে না? হ্যাঁ, এটা করছি না আমরা। ম্যাক্সিমাম কত, 14? না, আমরা করি না লিঙ্ক লিস্টে, এখন এটা রিকার্সিভ দিয়ে তুমি ফাইন্ড আউট করবা, ঠিক আছে? তো আমি জাস্ট একদম ডিরেক্টলি হচ্ছে তোমাকে কোড থেকে দেখাই দিই, কত এটা সিমুলেশনটা না, ইজি একদম জিনিস বুঝা না, বুঝা গেছে নাকি? তো যখন হচ্ছে আমার কি হেড নাল হয়ে যাবে, আমি কি রিটার্ন কি করে আচ্ছা, বেস্ট কন্ডিশনে পরে আগে কি, যদি আমার হেড ডট ভ্যালু, আমার একটা প্যারামিটার থাকবে, কি হেড থাকবে, আর একটা ম্যাক্সিমাম ভ্যালু নিব, ঠিক আছে? হুম ওকে, হুম দেন আমি কি করব, চেক করব যে যদি আমার হেড ডট ভ্যালু ম্যাক্সিমামের থেকে বেশি হয়, তাহলে হচ্ছে কি ম্যাক্সিমামে আমি হেড ডট ভ্যালুটা আপডেট করে দিব। হ্যাঁ আর যদি না হয় আমি জাস্ট বেসিক রিটার্ন কি করব, হেড ডট নেক্সট দেন ম্যাক্সিমাম। হ্যাঁ, আর যখন হেড নাল হয়ে যাবে আমি জাস্ট ম্যাক্সিমামটা রিটার্ন করে দিব। বুঝতে পারছি। ইজি না? ঠিক আছে। হুম। পরেরটা একটু ডিফিকাল্ট আছে, এটা আজকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওইটা যদি চলে আসে, ওইটা আসার চান্স আছে? সর্ট করা আর কি, ঠিক আছে, বাবলস আছে, মানে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, এটাকে তোমাকে সর্ট করতে হবে। আচ্ছা, সর্ট করি নাই, আমরা করছি তো। আমরা এইভাবে সর্ট করি নাই। আর আর এই জিনিসটা না, এইটা করছি আমরা, এটা করছি, সি নাম্বারটা আমরা করছি, এটা আসার মতো একটা কোশ্চেন, সি নাম্বারটা, এটা কোনটা? এটা আমরা ডুপ্লিকেট? করছি।
ডুপ্লিকেট মনে আছে যে রিমুভ ডুপ্লিকেট একটা ইয়া করছিলাম, হ্যাঁ আনসর্টেড রিমুভ ডুপ্লিকেট হ্যাশ টেবিল ইউজ করে করছিলাম, হ্যাঁ মনে আছে? যারা আমি আমার কোড তো এখানে থাকার কথা। দাঁড়া, আহ, reverse remove duplicate from sorted to, এখানে ফ্রম সর্টেডটা একটা আনসর্টেড আছে, হ্যাঁ আনসর্টেডটা তো পাইতেছি না, কই দেখো। সেকেন্ডটাই আনসর্টেড, যেটা দুইটা দেখেন দুইবার লেখা। হ্যাঁ ও হ্যাঁ, দুই লেখা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে মনে আছে। না 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 না, এটা না, এটা না, এটা তাহলে উপরেরটা আনসর্টেড। আনসর্টেড একটা দেখছিলাম না, এখানে আনসর্টেড লেখাই ওটা। রিমুভ ডুপ্লিকেট ফ্রম আনসর্টেড, তারা বল দেখছিস। ইউনিতে যে দেখো, না আনসর্টেড নাই, আপনি একটাকে দুইবার লিখে হ্যাশ রাখছেন। টেবিলে রাখছিলাম। হ্যাশ এই যে রিমুভ ডুপ্লিকেট, এই দেখো, রিমুভ ডুপ্লিকেট ফ্রম অ্যান আনসর্টেড ট্রি। এই যে দেখো, দেখো জিনিসটা কি করছিলাম, আমরা হ্যাশ টেবিল ক্রিয়েট করছিলাম, হ্যাঁ ঠিক আছে, ইন্টিজার এন্ড বুলিয়ান ফাংশন দিয়ে। দেন হ্যাঁ আমরা পুরা এটাকে ইটারেট করছি। হুম হ্যাঁ, ইটারেট করছি, ধরো আমি আমি তোমাকে জিনিসটা বলি, ধরো এই যে 10 জায়গায় ট্রু লিখছি, হ্যাঁ, 22 জায়গায় ট্রু লিখছি, 13 জায়গায় ট্রু লিখছি, 20 জায়গায় ট্রু লিখছি, 22 জায়গায় যখন আসছি তখন আমি দেখি কি আমার তো ফলস থাকার কথা, বাট আছে কি ট্রু। ট্রু। তার মানে কি আমি অলরেডি 22 একবার প্রিভিয়াসলি দেখে আসছি, তাই না? হ্যাঁ তার মানে আমি হুম বলতে পারি এই 22 একটা ডুপ্লিকেট। হুম হ্যাঁ, কয় হুম নাম্বার ইন্ডেক্সে আছে? 1 2 3 4, আচ্ছা 0 1 2 3 4, 4 নাম্বার। হুম। হ্যাঁ, সেই যে 4 নাম্বার। এই চারকে ওকে, পাবো কেমনে? হ্যাঁ, ওই যে একটু আগে যেরকম ইন্ডেক্স করছি আমরা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্যারামিটার ইন্ডেক্স নিয়ে নিব, দেন হ্যাঁ 4, ঠিক আছে, দেন তারপরে এই যে দেখো 22 আবার পাই গেছে 7, প্রিন্ট করে হুম দিব এই দুইটা হুম জিনিস। দরকার হলে তুমি দুইটা জিনিস একটা অ্যারে লিস্টে স্টোর করে রাখবা, হুম বুঝছো? দেন সিমিলার ভাবে দেখো, এই যে 10 নাম্বারে এই যে ডুপ্লিকেট, আর যদি কোনো কিছু না পায় তাহলে হচ্ছে নো ডুপ্লিকেট নো ডুপ্লিকেট নো ডুপ্লিকেট। এটা হচ্ছে একদম পুরা কুইজে আসার মতো একটা কনসেপ্ট। এখানে হচ্ছে তোমার রিকারশন হ্যাশ টেবিলের দুইটা হচ্ছে কম্বিনেশন। ভাইয়া এটার কোডটা দিয়ে দিয়েন। কোনটা? এটার কোড আমি করি নাই এখনো। হ্যাঁ, ওহো আচ্ছা আচ্ছা এটা আমি দেখি করলে দিয়ে দেবো। আমি ভাবছি যে তোমাকে এটা জাস্ট বুঝাই দিব, তোমাকে করতে দেবে এটা কোডটা। আচ্ছা মানে আচ্ছা কনসেপ্ট সেম। এই যে তুমি একটা, আমি তোমাকে আবারও বলি, তুমি যে আচ্ছা আমি আপলোড করে দিব না যদি আমি টাইম পাই, যদি করতে পারি, সলভটা করতে পারি, বাট আমি তোমাকে তার একটা আইডিয়া দিয়ে দিই যে তুমি হচ্ছে একটা প্যারামিটারে হ্যাশ টেবিল নিয়ে নিবা, হুম। ঠিক আছে, প্যারামিটারে হ্যাশ টেবিল নিয়ে নিবা। দেন দেখো এখানে হচ্ছে কি আমরা কি করছি, ইফ টেবিল ডট কন্টেন্টস কি কারেন্ট ডট হ্যাশ ডাটা। টেবিল দিয়ে কেন করব? হ্যাশ টেবিল ছাড়া তুমি তো এই প্রবলেমটা সলভ করতে পারবা না। ওরা কি বলছে হ্যাশ টেবিল করতে? না, বলে নাই, বাট হ্যাশ টেবিল ছাড়া তুমি এই ডকুমেন্টস গুলা কিভাবে স্টোর করবা? ও হ্যাঁ তাই তো। আরেকটা ওয়েতে করতে পারো, সেইটা করতে হইলে তোমাকে এই যে এই বি নাম্বারটা আর কি ভালো করে বুঝতে হবে। কিন্তু তারপরেও যদি হ্যাশ টেবিল না ছাড়া করো, এই ফরম্যাটে করাটা, এই হ্যাঁ হ্যাঁ আউটপুট এই হ্যাঁ ফরম্যাটে তুমি দিতে পারবা না। হুম তাও একটু ট্রাই করো, বা এতক্ষণ যেগুলা যেগুলা দিছে এগুলা তো একদম ইজি জিনিস। হুম। ওকে, ঠিক আছে।